মিরাজের কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে বলেই মনে করেন সিলেক্টররা। নতুনভাবে চেষ্টা আমরা করা শুরু করেছি, দেখা যাক সামনে কি। যখন চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে তখন আমরা বেশিরভাগ সময় আমরা ফেল করি। মিরাজ তো এমনিতেই খুব ভালো খেলোয়াড়, অনেক সময় ভালো পারফরমেন্সও আমরা দেখেছি, ওর সব ফর্ম্যাটেই দেখেছি। যেটা আগেও ভালো হয়েছে যে কম্বিনেশনের জন্য ওকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব হয়নি, বাট আমরা এখন যে অবস্থা দেখছি সেখানে হয়তো মিরাজের কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে বলেই মনে করেন সিলেক্টররা, সে কারণে ওকে রাখা হয়েছে। এবং এটা অবশ্যই যে ও পাকিস্তানে আছে, পাকিস্তানের কন্ডিশনের সাথে কিছুটা অভ্যস্ত হয়েছে, যদিও এখনও পর্যন্ত ম্যাচ খেলেনি, কিন্তু কিছুটা অভ্যস্ততা ওকে নিশ্চয়ই কিছুটা এগিয়ে রাখবে। সব কিছু মিলিয়ে ওকে দলে নেওয়া হয়েছে। একদম লাস্ট প্রশ্ন স্যার, আমরা এখন দেখছি যে আগে ফ্র্যাঞ্চাইজি লিগ অতটা সুযোগ দেওয়া হতো বা এনওসি দেওয়া হতো না, ইদানিংকালে অনেক এনওসি দেওয়া হচ্ছে এবং অনেকেই আসলে এনওসি পাচ্ছে। আপনাকে নতুন একটা প্ল্যানিং করা হচ্ছে কিনা যত বেশি সম্ভব ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ আসলে এনওসি দেওয়া হবে বোর্ড থেকে? হ্যাঁ, আমার মনে হয় আমাদের যখনই সুযোগ থাকবে তখনই আমরা দেবো, কারণ এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের খেলা গড়ে তুলতে হবে। এটা তো আমরা জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেট যেটা আমরা যা দেখি সেটার মান, এবং কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যাদের মান পার্থক্য আছে। সো মানে ওর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়দের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, এবং সেই চ্যালেঞ্জগুলি ওদেরকে হয়তো আরও পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে। আমরা রিশাদকে দেখেছি গত ম্যাচে খুব চাপের মুখে বল করেছে, শুরুটা হয়তো অত ভালো করেনি, কিন্তু পরে 3টা উইকেট নিয়ে কিন্তু কন্ট্রিবিউট করেছে। আমার মনে হয় যে এই একটা ম্যাচই ওকে হয়তো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এই সুযোগগুলো আমরা খেলোয়াড়দের দিতে চাই, যেন ওদের গড়ে তোলার ক্ষেত্রে এইসব খেলার সুযোগগুলোকে ওরা কাজে লাগাতে পারে। না, আমরা অনেকদিন ধরেই ভালো খেলছি না, রেজাল্ট ওয়াইজ অনেকদিন ধরেই আমাদের ভালো খেলা হচ্ছে না। সমস্যাটা তো অনেক ডিপ, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের ঘরোয়া ক্রিকেট প্লেয়ারদেরকে আমরা সেভাবে হয়তো গড়ে তুলতে পারিনি, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট প্রয়োজন চাপের মুখে খেলার, সেসব জায়গাটাতে আমরা কিছুটা বোধহয় ব্যর্থ হয়েছি। এর মধ্যেও দেখতে পেয়েছি যে আমাদের ব্যাটিংটা কিন্তু গত কয়েক মাসে ব্যাটিংটা ভালো হয়েছে, অন অ্যান্ড অফ হয়তো আমরা ভালো ব্যাটিং করিনি, কিন্তু জেনারেলি ব্যাটিং ভালো হয়েছে, তো বলিংটা ভালো হয়নি। অনেক সময় বলিং ভালো হচ্ছে, তো ব্যাটিংটা ভালো হয়নি। তো এই সব কিছু মিলিয়েই আসলে চলছে, আনফর্চুনেট। বাট এখন চেষ্টা করছি, দেখা যাক। আমার নতুন একটা কোচিং টিম এসছে, যেখানে নতুন ফিল্ডিং কোচ এসছে, হেড কোচ এসছে, আমাদের লোকাল একজন কোচও অ্যাড হয়েছে এখানে। তো সব মিলে নতুনভাবে চেষ্টা আমরা করা শুরু করেছি, দেখা যাক সামনে কি। অনেকে বলে থাকেন যে, বা অনেকে বলছেন যে আগের বোর্ডের যে অপকর্ম বা দুর্নীতি সেটার একটা ফল এই মুহূর্তে দেখা যাচ্ছে, কি মনে হয়? না, সেটা তো থাকতেই পারে। মানে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট তো যে কোনো স্পোর্টসই তো একটা কালচারের ব্যাপার। তো আমরা যেভাবে খেলাটা উচিত ছিল, যেভাবে খেলোয়াড়দেরকে গড়ে তোলা উচিত ছিল, যেভাবে খেলোয়াড়দের মানসিকতাকে গড়ে তোলা উচিত ছিল, সেভাবে আমরা আসলে তুলিনি। সেটাই আমাদেরকে এখন হয়তো সে কারণে ভুগতে হচ্ছে। এখন আমাদের বিশেষ করে আমরা দেখি যখন চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে তখন আমরা বেশিরভাগ সময় আমরা ফেল করি। তো এটা একটা কালচারের ব্যাপার, এটা একটা দল গড়ে তোলার ব্যাপার। যারা সহজে হার মানতে চায় না, যারা যুদ্ধ করতে চায়, যারা ফাইট করতে চায়, সেই জায়গাটায় আমরা বোধহয় বেশ খানিকটা পিছিয়ে পড়েছি, যে কারণে অনেক ম্যাচ যেখানে আমাদের জয়ের সম্ভাবনা থাকলেও আমরা ম্যাচটা জিতিনি। সো এখন ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে, একটা কালচার তৈরি করতে হবে যেখানে সেই বিষয়গুলো আসবে, যেখানে খেলারা সহজে হাল ছেড়ে দেবে না, বা মোমেন্টাম নিজের এগিয়েছে থাকলেও সেখান থেকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবে। ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। স্যার, সামনেই পাকিস্তান সিরিজ আসলে, সংযুক্ত আরব আমিরাতের অনেকে আসলে ওই আশাটাও আসলে ছেড়ে দিয়েছে। তারপরও আমাদের তো আসলে সামর্থ্য আছে, আমরা এর আগে অনেক বড় বড় দলকে হারিয়েছি, পাকিস্তানের মতো দলকে আমরা অনেকবার হারিয়েছি। আপনার প্রত্যাশাটা কি দলের মধ্যে এইভাবে এইখান থেকে আসলে কামব্যাক করা সম্ভব কিনা? না, অবশ্যই সম্ভব। না, এটা হচ্ছে সবাই লক্ষ্য করবে যে ইউএইতে আমরা কিছুটা এক্সপেরিমেন্ট করেছি। আমরা সবসময় যে পূর্ণ শক্তির দল দিয়ে খেলেছি তাও না, বাট এগুলি কোনো এক্সকিউজ না। বাট ডেফিনেটলি পাকিস্তানে আমরা হয়তো আর একটু অ্যালার্ট হব, আর একটু সাবধান হব, এবং আমরা বেটার অ্যাপ্লিকেশনের চেষ্টা করব নিঃসন্দেহে। ইউএইতে হয়তো সবাই একটা প্রিপারেশনের মাইন্ডসেট নিয়ে ছিল, কিন্তু আমি নিশ্চিত নই। বাট সবারই মনের মধ্যে যেটা ছিল যে হয়তো পাকিস্তানে গিয়ে আমরা ভালো খেলবো, তার প্রস্তুতি আমরা এখানে নিচ্ছি। সে কারণে হয়তো আমরা ইউএইতে সেভাবে মানসিকভাবে যতটা ইনভলভ থাকার প্রয়োজন ছিল ততটা ছিলাম কিনা এই প্রশ্ন আসতে পারে। বাট আমার মনে হয় যে পাকিস্তানে আরও বেটার এফোর্ট আমরা দেখব দল থেকে, এবং আরও কম্পিটিটিভ খেলার আশা আমি করছি ডেফিনেটলি। এবং ওখানে যদি আমরা ভালো খেলতে পারি
পাকিস্তানকে হারানো সম্ভব। স্যার মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করা হয়েছে দলে, তার ইনক্লুশনটা কিভাবে দেখছেন? আর যেহেতু তিনি দলে ছিলেন না, পাকিস্তান থাকার কারণে কি একটু এগিয়ে গিয়েছেন মিরাজ সেখান থেকে? বুঝিনি পাকিস্তান থাকার কারণে কি মিরাজ একটুখানি এগিয়ে গিয়েছেন, কিন্তু আগে মিরাজ সেখানে না